কাছ থেকে ভালো কিছু শিখবে না। মোহতারাম হাজিরিন, সবচেয়ে বড় কথা হলো এদেশে এ ধরনের চিত্র প্রায় দেখা যায়। কদিন আগে আমরা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে যে উন্মাদনা হয়েছে সেটা দেখেছি, এবং ফাইনাল খেলার আগে বিভিন্ন সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল ইত্যাদিতেও বিভিন্ন উন্মাদনা আমরা দেখেছি। গভীর রাতে খেলা দেখে নিজের পছন্দের দল জেতার পর রাস্তাঘাট বন্ধ করে উৎসব, নাচানাচি, লাফালাফি, আওয়াজ, বিকট শব্দ, বাজি, পটকা উড়ানো, ফানুস উড়ানো, তারপর আশেপাশে মানুষের ঘুম হারাম করে দেওয়ার মতো দৃশ্য আপনাদের এদিকে হয়েছে? ফাইনাল খেলার দিন আমি লক্ষ্মীপুর থেকে সম্ভবত মাহফিল শেষ করে আসছিলাম ঢাকার দিকে। বহু জায়গায় দেখলাম যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে গাড়িগুলো সবগুলোর গতি থামিয়ে আমাদের কিছু যুবক ছেলেমেয়েরা নাচানাচি করছে, ফুর্তি করছে এবং বিকট আওয়াজ করছে, মিছিল বাহির করছে গভীর রাত জেগে। এবং এ ধরনের দৃশ্য আমাদের দেশে প্রায় দেখা যায়। বিশেষ করে বিয়ে উপলক্ষে, অনেক সময় বাচ্চাদের আকিকা উপলক্ষে দেখা যায় যে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, বড় বড় বক্স ভাড়া করে এনে এত হাই ভলিউমে গান বাজনা ইত্যাদি বাজানো হয় যে আশেপাশে মানুষের ঘুম তো দূরের কথা, মোবাইল ফোনে কথা বলাটাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই চিত্র আপনাদের এদিকে আছে? আমি একবার চিটাগাং রোডে যখন আমার বাসা ছিল, গভীর রাতে এরকম দেখলাম যে ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে গানের। ঘুমেছিলাম, ঘুম ভেঙে গেল, আমি নেমে গেলাম এবং নেমে গিয়ে যেখানে আওয়াজ চলছে সেখানে গেলাম। তো শুনলাম যে কোন একটা বাচ্চার জন্মদিন, এটা পালিত হবে, তার আয়োজন চলছে, দিনের বেলায় খাওয়া দাওয়া আয়োজন হবে, রাত থেকে তার উন্মাদনা শুরু হয়েছে। মা বাপ সেটা শুরু করেছেন, ভাই বোন, বন্ধু বান্ধব, অন্যরা এটা শুরু করেছেন। তো আমি গিয়ে বললাম যে আচ্ছা ভাই, এই যে উন্মাদনা আপনারা করছেন, আপনার মনে অনেক ফুর্তি, আপনি নাচেন, আপনি গান, আপনি ফুর্তি করেন দরজা বন্ধ করে, আপনার গাওয়া ফুর্তি করা যদি শরিয়ার বিধান লঙ্ঘন করে, সেটা আল্লাহ আপনার সর্বোত্তম প্রাপ্য, যেটা আপনার যথাযোগ্য প্রাপ্ত, যেটা সেটা আপনাকে আল্লাহ বুঝিয়ে দিবেন। কিন্তু আপনার এই আনন্দ উৎসব আমার ঘুম হারাম করে দিবে, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? আপনার মনে অনেক ফুর্তি থাকতে পারে, আমার দিলে অনেক বেদনা থাকতে পারে, আমার কোনো প্রিয়জন হারানোর কষ্ট আমার মধ্যে থাকতে পারে, আমি তো এই মুহূর্তে ফুর্তি করতে চাচ্ছি